এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি হযরত সৈয়দ উসমান হারুনির উপরে ইলহাম এসে যায়, এ মঈনুল উসমান হারুনি রে, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আমাদের বাদশাহ, ঠিক না বেটি? থোড়ি কি আর মোদি দেশ চালাচ্ছে? দেশ তো চালাচ্ছে গরিবের নওয়াজ। কথা বুঝে আসছে? বেঈমান কাফেরদের দ্বারা ভারত কখনো চালানো সম্ভব হয়? আমি এটা গল্প ছলে বলছি না। লন্ডন থেকে এক রিপোর্টার এসে খাজা গরিবের নওয়াজের দরবারে গিয়েছিল। বছর 14-15 হবে হয়ে গেছে। লন্ডন থেকে এক রিপোর্টার এসে হিন্দার অলির দরবারে গেছে, গিয়ে নিজের দেশে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার? বলছে, হিন্দুস্তানে গিয়ে এক আশ্চর্য জিনিস দেখলাম, যেটা হওয়া সম্ভব তো দূরের কথা, নামুমকিন, একেবারে অসম্ভব। কি দেখেছো? বেতাজ বাদশা হিন্দার অলি গরিবে নওয়াজ, যিনি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে কবর আকদাসে বসে বসে আজও ভারতকে পরিচালনা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই অবাক হয়ে গেছি, ইসলাম সত্য, আমি ইসলাম কবুল করতে বাধ্য হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এ না মনমোহন সিং এর দ্বারাই হবে, না মোদির দ্বারাই হবে, এ তো আমার গরিবের নওয়াজের দ্বারাই চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার গরিবের নওয়াজ আল্লাহ নবী দরবারে রেখে দিয়া নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী দরবারে গিয়ে সৈয়দ উসমান হারুনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মঈনুদ্দিনকে আপনার দরবারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, हमारे मईनुद्दीन को आप कबूल कर लीजिए। अल्लाह नबी ने जगह के रौजा से आवाज दिया, ए सैयद उस्मान हारूनी रे, आज से मईनुद्दीन तेरा नहीं, आज से मईनुद्दीन हमारा हो गया। আল্লাহ নবী দরবারে গরিবে নওয়াজ হয়ে গেলেন। আল্লাহ নবী দরবারে দেখা শোনা করতে লেগেছে। এক রজনীতে আল্লাহ নবী খাদিম से के बोलने, खादिम से मईनुद्दीन के डेके दा, मईनुद्दीन को बुलाइए। खादिम ने जाके जिक्र किया, आप में से मईनुद्दीन कौन है? मोहम्मद ने बुलाया, आका दो आलम ने बुलाया। इस समय अल्लाह नबी दरबारे थे, অনেক মঈনুদ্দিন ছিল, সবাই দাঁড়িয়ে পড়লো, सबके सब खारे हो गए। खादिम साहब ने सोचने लगा, नबी ने तो एक मईनुद्दीन को बुलाया, यहाँ तो बहुत মঈনুদ্দিন খারে हो गए, এখানে তো অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে, এই জন্য আবার ফিরে গেলে। আল্লাহ নবীকে যে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো একটা মঈনুদ্দিনকে ডেকেছেন, ওখানে তো অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, যাও উসমান হারুনির মুরিদ, উসমান হারুনির মুরিদ মঈনুদ্দিনকে রাসূল ডেকেছে, যাও। এ নওজওয়ানেরা, খাদিম সাহেব চলে এলেন, এসে বলতে লাগলেন, আপনি সৈয়দ উসমান হারুনি কা মুরিদ मईनुद्दीन कौन है? रसूल ने बुलाया। अल्लाह नबी पागल गरीबे नवाज तখন কেঁদে ফেললেন। নবী ডেকেছেন, এটা খুশনসিব নয়, কাঁদা দুধা নয়, এটা দুঃখে, একটা অতি আনন্দ হলে চোখে পানি এসে। আল্লাহর হযরত গরিবে নওয়াজ হিন্দের বাদশা, ভারতের বাদশা হুজুরামা দাঁড়িয়ে গেলে। আল্লাহ নবী রওজা আকদাসের কাছে চলে গেলে। রওজা আকদাসে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার রওজাতে সালামের জবাব দিয়েছিলেন। গরিবে নওয়াজ আল্লাহ নবীর সালামের জবাবটা নিজের কানে শুনেছিলেন।
আজকে যারা এই গরিবে নামাজে বিরোধী করছে, এরা জীবনে নবী সালামের জবাব শুনতে পাবে তো ভাই? হ্যাঁ, বিরোধী করছে হুজুরের। তোমাদের বলে দিয়ে যাই গো, ইনকাম করতে এসেছো, ব্যবসা করতে এসেছো, ব্যবসা করে যাও গো। আল্লাহর ওলিদেরকে ভুলে যেও না গো। আমার আবু বাক্কাকে ভুলে যেও না, আমার মঈনুদ্দিনকে ভুলে যেও না, আমার গৌসুল আজমকে ভুলে যেও না, আমার খাজা বিনতের বাদশাকে ভুলে যেও না, মুজাদ্দিদ আল পেসারিকে ভুলে যেও না, বাউদ্দিন নকশবন্দকে ভুলে যেও না। এখানে এমন করে আমাবাদ শহর রয়েছে, এমন করে সালি হুজুরের দরবার রয়েছে, সালো হুজুরের দরবার রয়েছে। হুজুরদেরকে ভুলে যেও না গো। আল্লাহ ওলিদের ছায়াতলে থাকো, ওলি আল্লাহদের কাতারে। আল্লাহ নবী জানিয়ে দিলে আলমার ও মা'মান আব্বা, যে যাকে মুহাব্বত করবে সে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। ওলি আল্লাহদের ছায়াতলে থাকো, ওলি আল্লাহদের মুহাব্বতের মানুষ হয়ে যাও, ওলি আল্লাহদের কাতারে, আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা মঈনুদ্দিন, তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না বাবা মঈনুদ্দিন, তুমি ভারতের জমিনে যাও বাবা মঈনুদ্দিন, ওখানে গিয়ে দিনে দাও দাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ভারতের মানুষেরা একদিন আমি নবী আমার প্রেমে, আল্লাহ প্রেমে, ইমানে নূরে কালেমা পড়ে, আমি রাসূলুল্লাহ আমার প্রেমে তারা নিজেদের জানও দিয়ে দেবে। রাসূল আমাদেরকে ভালোবাসে নাকি গো? নজর আছে ভারতের উপরে, তাই তো পাঠাচ্ছে ফলোয়ার, তার প্রতিনিধি পাঠাচ্ছে, যাও। ওদের শুধু শোনানোর অপেক্ষা, ওদেরকে শোনা, ওরা তোমার কথা শুনে আমার আশিক হয়ে যাবে। গরিবের নামাজ চলে আসলো হিন্দুস্তানে, এসে আজমিন নামক জায়গাতে আজান দিয়েছে। বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর গেছে, চাচা এসছে, আজান দিচ্ছে, মাথা গরম। ভারতে চাচা এলো কোথা থেকে? কথা বুঝছেন না? কিন্তু চাচা তো আর আমাদের মতো নয়, পুলিশ এলেই পালাবে। কিন্তু পুলিশ ঢোকে, এই কি হয়েছে রা, সব কে কোথাতে ছুটে পালাবে। ঠিক আছে, কে ইমান কমজোর, তাই আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে সে মুসলমান নাকি? হ্যাঁ, কেউ যদি একটা সেকেন্ডের জন্য ভাবে মুদির হাতে ক্ষমতা আছে, সে বেঈমান হয়ে যাবে। ওরা আবার ক্ষমতা কিছু, সব ক্ষমতার মালিক আল্লাহ। কথা বুঝে আসছে? আচ্ছা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে চলবে না। আল্লাহ ওয়ালারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গত আমার দেশে একটা সংগঠন আমি চালাচ্ছি, আপনাদের কাছে আগেবারও বলেছিলাম। আল্লাহ শুকর, আজকে লক্ষ লক্ষ ছেলে একতা হচ্ছে। পশ্চিম বাংলায় তোমাদের যেসব ঘর হয়তো সেসব এলাকাতেও কাজ চলছে, খবর পাচ্ছ। একটা একতা তৈরি করছি আমি। 20 লক্ষ যুবককে একটা জায়গায় দাঁড় করাতে চাইছি কয়েকটা শর্তে। প্রথম নম্বর শর্ত হলো, আমরা 20 লক্ষ ছেলে ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, রসুলের উপরে, ওলি আল্লাহদের উপরে কোনো আঘাত এলে আমরা 20 লক্ষ ছেলে প্রতিবাদ করব। এটা আমাদের প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো, এই 20 লক্ষ ছেলের মধ্যে থেকে একটা ছেলে যদি বিপদে পড়ে, বাকি সব ছেলে তার সাথ দেব। 3 নম্বর শর্ত হলো, আমার ভারতবর্ষের জমিনে কোন রাজনীতির নেতা যদি আমার ভারতের ক্ষতি করে, আমরা 20 লক্ষ ছেলে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করব। কারণ দেশ আমাদের। কথা বুঝছেন না? বোঝেন না? তুমি চুপি চুপি লন্ডন ব্রিটেনকে বিক্রি করে দেবে দেশকে, গণ গণ চেয়ে, ও মেনে লিয়া যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? তো একতা করছি, ভুল করছি নাকি? তোমরা আমাদের একতাকে সাপোর্ট করবে তো নাকি? কেন বিদেশে আছো তো কি হয়েছে, সাপোর্ট তো করতে পারো নাকি? কেউ শরীর দেয়, কেউ ব্রেন দেয়, কেউ কি বলে মুখ দেয়, কথা দেয়, কেউ হাত তোলে, চারিদিক দিয়ে সহযোগিতা হয়, ঠিক না বেটি? তুমি সময় না দিতে পারো, কমসে কম দুয়াতে তো ইয়াদ রাখতে পারবে যে ভাইজান যেটা করছে আল্লাহ তার কি দাও।
আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হিন্দুস্তানের জমিনে এসে আজান দিলেন। বাদশার কাছে খবর চলে গেল, বাদশা সৈন্য পাঠিয়ে দিল, যাও মুসলমানকে ভারত ছেড়ে চলে যেতে বলো, সকাল আমার আগে দিয়ে চলে না যায়, গর্দান ধর আলাদা করে দেওয়া হবে। গরিবে নওয়াজ তো তোমার আমার মতো মুসলমান নয় গো। গরিবে নওয়াজ একটাই উত্তর দিয়েছিলেন, এই জমিন আসমান যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র আল্লাহ পাকের। সেই আল্লাহর জমিন ছেড়ে আমি আল্লাহর হুকুম ছাড়া যাব না। আল্লাহ যদি হুকুমে চলে যাবো, তাছাড়া তোর বাচ্চা কেন পৃথিবীর সবাই মিলে লাগলো আমি লড়ছি না। তো গরিবে নওয়াজ হুজুর আমার রয়ে গেলেন। সকাল যখন হয়েছে, বাদশা দেখছে ঘোড়শাল থেকে ঘোড়া বেরোয়নি, ডোব থেকে খোল্লা থেকে মুরগি বাইর হয় না, সব যে যার জায়গায় রয়ে আছে, কেউ কিছু খাচ্ছে না, সব চুপচাপ। বাদশা বুঝতে পেরে গেছে মুসলমানের কাজ। ওই বাদশাকে ওর মা একটা ভবিষ্যৎবাণী করেছিল, শোন তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরোধী করবি না বাবা, সে তোর দেশ নিতে আসবে না, সে সত্যর কথা বলতে আসবে, তার বিরোধী করবি না, বিরোধী করলে তোর কপালে বিপদ আছে। যখন এই খবরটা সৈন্য দিয়েছিল, সে মায়ের লিখাটা বার করেছিল বাদশা, বার করে দেখে বলছে আমার মা যখন এটা লিখেছে, আমার মায়ের বয়স তখন 90 বছর, ও মায়ের ব্রেন খারাপ হয়েছে। যদি ইসলাম থাকতো মায়ের ব্রেন খারাপ হয়েছে বলতো, আর যদি না বলতো তার ধ্বংস হতো। এই জন্য ইসলাম দরকার আছে। যখনই গরিবে নওয়াজ ক্ষমা করে দেয়, আবার খোঁড়া খোসাতে বেরিয়ে যায়, এমন করে মুরগি ডুবতে বেরিয়ে যায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার গরিবে নওয়াজের উপরে বাদশার কিন্তু রাগ অন্তরে হয়ে যায়। এ মুসলমানকে ভারত থেকে করে তাড়ানো যায়। সেই দিন পৃথ্বীরাজ মুসলমানকে ভারতে তাড়াতে চেয়েছিল, পারেনি। আজও ভারতের বুকে কেউ যদি মুসলমানকে ভারতে তাড়াতে চায়, সেও পৃথ্বীরাজের মতো তার জীবন হবে, কিন্তু ভারতের জমিন থেকে মুসলমানদেরকে কোনোদিন কেউ তাড়াতে পারবে না। কেননা মুসলমানদের বাপ সবার বাপ, এটা হলো আমার বাপের দেশ। এই বাপের দেশ না? আল্লাহ যখন আদম নবীকে পাঠিয়েছিল, কোথায় পাঠিয়েছিল? ভারতে নয়? তোমার বাপের দেশ তো নাকি? আমার বাপের দেশ থেকে আমাদের তাড়াবে কি? তবে হ্যাঁ, আমাদের কর্মের জন্য হয়তো কিছু মার খেতে হবে, কারণ আমাদের কর্ম খারাপ। তো মসজিদে আজান হয়, আমরা কারবারে ব্যস্ত থাকি, ঠিক না? ঠিক গো ভাই, এসব গুলো তো বন্ধ করতে হবে। আল্লাহর হয়ে থাকো, রসুলের হয়ে থাকো, একটাও ক্ষতি হবে না, সব ঠিক থাকবে। আর যদি ঘুরে যাও, থাকবে ভারতে, কিন্তু আমাদের কিছু ক্ষতিও হবে। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের হয়ে থাকতে পারো, আমার নবী মদিনা থেকে কাঁদবে, দোয়া চাইবে, আল্লাহ সাহায্য করবে আমাদের ঘরে, কেউ কিচ্ছু করতে পারবে না। গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য পেরেশান, আনা সাগরের পানি বন্ধ করে দাও, মুসলমান খেতে পাবে না, এমনি চলে যাবে। গরিবে নওয়াজের কাছে খবর আল্লাহ পাক ইলহাম করে দিলেন, এই মুঈনুদ্দিন, তোমার জন্য পানি বন্ধ করছে। গরিবে নওয়াজ খাদেমকে পাঠালেন, যাও এক লোটা পানি তুলে নিয়ে আসো, আর আনা সাগরকে বলো মুঈনুদ্দিন ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাগরের পানি লুটায়, মায়ের স্তনে দুধ লুটায়, গাছের ডাবের পানি লুটায়, আখের রস লুটায়, সব গরিবে নওয়াজের লুটায়। আজ যে গরিবে নওয়াজের বিরোধী করছে, তাকে যে বলো না এক বালতি পানি দেবো, একটা বদনায় ঢুকাও তো দেখি, এই পারবে? বিরোধী করছিস কেন? পারবি না যখন বিরোধী করছিস কেন? তুই যদি এক বালতি পানি 1 লিটারের মধ্যে ঢুকাস, তাহলে বিরোধী করলে একটু মানায়, যে পাল্লাই পাল্লাই দিচ্ছে। কি সমস্যা!
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, চারিদিকে কাদাকাটি রুল পড়ে গেছে। বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে পারছে না। তরুণেরা বাচ্চা বুঝতে পেরে গেছে না গরিবের নামাজের কাজ মুসলমানের বিরুদ্ধে লেগেছি, তার আজকে প্রতিদান হতে লেগেছে। এই জন্য বাচ্চা গলায় গামছা দিয়ে গরিবের নামাজের কাছে এসে না খিচড়ি দিয়ে বলেছিল, এ মুসলমান আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। গরিবের নামাজ বলেছিলেন, এ বাচ্চা শুনে রেখে দে, আমি তোর দেশ নিতে আসি না, আমি গরিবের নামাজ এসেছি আল্লাহ দিনকে প্রচার করতে, হক কথা বলতে, ন্যায় কথা বলতে, সত্য কথা বলতে। আমার বিরোধী করিস না রে, আমি তোর দেশ নিতে আসিনি। বাদশা ওই সময় বলল, মনিনুদ্দিন আমাকে মাফ করে দাও, আর কখনোই তোমার বিরোধী করব না। গরিবে নামাজ খাদেমকে দিয়ে আনা সাগরে পানিটা আবার ঢেলে দিতে বলল। যখন আনা সাগরে পানিটা ঢেলে দিল, আবার যেখানকার জিনিস সেখানে চলে গেল। এই সব কিছুর পিছনে আমার আল্লাহ পাকের এই ক্ষমতা। সব ক্ষমতা কার ইশারায় হলো? আল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন, মঈনুদ্দিনের বেলায় হলো, গরিবের নওয়াজের বেলায় হলো, আমার তোমার বেলায় হলো না কেন? তাহলে নিশ্চয়ই পার্থক্য আছে। এই পার্থক্যটা বজায় রাখতে হবে। সব এক করে দিলে হবে না, এখন তো সব এক করে দিচ্ছে। এই একের পিছনে ছুটলেই কিন্তু বিপদে পড়তে হবে। তথাপিও গরিবের নামাজের উপরে রাগ মিটছে না, গরিবের নামাজের উপরে তখনও রাগ মিটছে না। তোমাদের আহমেদাবাদে একটা মাজার আছে, আমার দাদু জানেন, সারখেজে, আমার দাদুর মাজার, আমার বংশের দাদু। কথা বুঝে আসছেন? আহমদ গনি বাজ রহমাতুল্লাহ মাজার, কথা বুঝে আসছে তো? ওনার ইতিহাস এবং ওখানে পাশে আরেকটা মাজার আছে, তিনারও ইতিহাস। ওলি আল্লাহদের আল্লাহ কি সম্মান, কি দরজা দিয়েছে। এই আহমদাবাদ শহর, এ তো তোমরা জানো, তো ওলি আল্লাহদের তৈরি করা। কথা বুঝে আসছে? ওলি আল্লাহদের তৈরি করা শহর। হযরতে গরিবে নওয়াজকে তাড়াবার জন্য তখনও চেষ্টা করছে কি করে মঈনুদ্দিনকে তাড়ানো যায়। কি গো ভাই, কষ্ট হচ্ছে তো? হ্যাঁ কষ্ট হচ্ছে। 12:30 বাজতে যাচ্ছে ভাই, এই 12:30 বলছি, 1:30 বাজছে গো। আমার তো 1টা পর্যন্ত থাকার কথা গো। না না, দোয়া চাইতে হবে। কথা বুঝছেন না? রাম বলতে নেই। হযরতে গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য চক্রান্ত করছে বাদশা, কি করে তাড়ানো যায়। একটা জাদুকরকে নিয়েছে, জাদুকর জয়পাল নিয়ে এসেছে। গরিবে নওয়াজকে বান মারবে, একটা বড় বান মারবে। তা আল্লাহর ওলিদের সঙ্গে পারে ভাই। আমার দাদা হুজুরকে বান মেরেছিল বাসুবাড়ি থেকে, জানেন? বাসুবাড়ি নাম শুনেন না? বাসুবাড়ি থেকে দাদা হুজুরকে জলা বান, মানে জ্বলবে, বান মেরেছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোকে কে পাঠিয়েছে রে? বানকে জিজ্ঞেস করছে। বলছে বাসুবাড়ি থেকে অমুক। বলছে যা, তার কাছে যা। ব্যাস ঘুরে যে তাকে লেগেছে, জ্বলা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের সঙ্গে পাল্লা, ছুটেছে, দাদা হুজুরের পায়ে পড়েছে, হুজুর মাফ করে দেন। বলছে তওবা পর, তওবা। তওবা পরে আল্লাহ করে সে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে বান মারছে। গরিবে নওয়াজ বলছে কে পাঠিয়েছে? জয়পাল। তো উল্টো দিয়েছে। জয়পাল দেখছে তো আমার দিকে আসছে জাদু, বিশাল বড় জাদুঘর ছিল, উড়ে পালাচ্ছে। গরিবে নওয়াজ খরম জুতোকে বলছে জালিয়াই, জুতো যে মারছে না, এসে খাজা গরিবে নওয়াজের কদমে, গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে কলেমা পড়ে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়ালাদের কাছে থেকে কেউ মদখোর মাতাল করে মরেছে নাকি? হ্যাঁ, তাহলে কেন আল্লাহ ওলিদের বিরোধী করে? অথচ গরিবে নামাজের ভারতের বুকে পায়নতে, গরিবে নামাজি ভারতের বুকে দাও দিয়াতে, গরিবে নামাজের অক্লান্ত পরিশ্রমেতে এ নাজওয়ান দুনিয়া বারা একটা দুটো তিনটে নয়, 1000 2000 3000 নয়, 1 লাখ 2 লাখ 3 লাখ নয়, 90 লক্ষ বেঈমান কাফের গরিবে নামাজের হাত ধরে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। 90 লক্ষ কাফের, চারটি খানিক কথা। এই 9টাকে করতে পারেনি, 9টাকে আরো কাফের বানাবার চেষ্টা করছে। একদিন একটা জঙ্গল দিয়ে যেতেছিলে, যেতে যেতে দেখতে লেগেছে ওই জঙ্গলের মধ্যে একদল মানুষ এমন করে আগুন পূজা করতে লেগেছে যাদেরকে মজুসি বলা হয়। এই অগ্নি উপাসকেরা 40 জন মিলে গরিবে নামাজ দেখতে লেগেছে, ঘিরে তারা আগুন পূজা করতে লেগেছে। হযরতে গরিবে নওয়াজ তাদের কাছে এসে দাঁড়িয়ে যায়, এ আল্লাহ পাকের বান্দারা, কি তোমরা করতেছো এখানে? তারা তো আল্লাহ নামটাই শোনেনি, তাদেরকে নতুন মতো লাগলো। তারা এমন করে গরিবে নওয়াজের দিকে তাকিয়ে দেখলো, গরিবে নওয়াজের দিকে তাকিয়ে দেখে বলতে লেগেছে, আমরা আগুনের উপাসনা করছি যাতে আগুন আমাদেরকে পরকালে পুড়িয়ে না দেয়, এই জন্য উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ বলতে লেগেছে, কতদিন উপাসনা করতেছো? ওই 40 জন উপাসক বলতে লেগেছে, এবছরে 40 বছর চলছে একটানা আমরা এই আগুনের উপাসনা করতেছি। কি বর্ষা, কি গরম, কি শীত, কখনই আগুনকে বন্ধ হতে দিই না, আমরা একভাবে এর উপাসনা করতেছি। কত মন দিয়ে করছে দেখে। গরিবে নামাজ বলছে, অন্য ধর্মের মানুষরা, ভাই গায়ের ধর্মের মানুষরা আমার ভারত আজকের তারিখে বলছি, ওরা ওদের ধর্মকে যেভাবে মন দিয়ে ভালোবাসে, আমরা মুসলমান আমার ধর্মকে যদি ওর থেকে 1% মন দিয়ে ভালোবাসতাম না, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। দুঃখের বিষয়, আমরা হক পেয়ে তাও ঘুরে বেড়াচ্ছি। ওরা যাই করুক, ওরা ধর্মের দিকে কিন্তু দেখে কত আগ্রহ ওদের, হচ্ছে মিথ্যাকে নিয়ে হই হই করছে, আর আমরা সত্য পেয়ে আমাদের সত্যের উপর ধান্দা নেই। গরিবে নামাজ বলছে 40 বছর ধরে উপাসনা করেছে আগুন যাতে পরকালে না পোড়ায়। দুনিয়ায় একটু হাত দাও না দেখি, একবার হাত দাও। তাদের মধ্যে থেকে একজন বলেছে হাত দিলে তো আগুন পুড়িয়ে দেবে। গরিবের নামাজ বলেছে আগুনের ক্ষমতা নেই কাউকে পুড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আগুনের ক্ষমতা আছে পোড়াতে পারে? ক্ষমতা আছে? ইব্রাহিম নবীকে ফেলেছিল না নমরুদ আগুনের কুণ্ডুতে, পোড়াতে পেরেছিল? গরিবের নামাজে কথা যেই বলেছে ওরা তখন বলছে তারা তুমি হাত দাও না। গরিবের নামাজ বলছে তোরা তো 40 বছর, আমি 40 সেকেন্ডের জন্য আগুনের ইবাদত করি, তা আমি কেন হাতে দিয়ে? তোরা তো করছিস, তোরা দে, তোরা দে। তবে শোন, যখন তোরা বলছিস গরিবে নামাজের হাত তো দূরের কথা, গরিবে নামাজের খরমকেও পোড়াবার তোর আগুনের ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খরম পর্যন্ত নাকি কাঠের হয়, কাঠের, আর আগুন কাঠকে খুব পছন্দ করে, ঠিক না বেটি? গরিবে নামাজ এমন করে পায়ে খরমটা আগুনে ফেলে দিল। 40 জন মূর্তি অগ্নি পূজারী দেখতে লেগেছে গরিবে নামাজের ওই খরমটাতে কিছু হচ্ছে না। ওই সময় গরিবে নামাজ বলতে লেগেছে, এ বাবারা তোরা তো আমার অগ্নি উপাসনা তোরা এমন করে করেছি, আমি তো হাত দিয়ে আমার জুতাকে পোড়াতে পারলো না, এবার তোরা একজন কেউ হাত দিয়ে আমার জুতাটাকে বার করে দে। তারা এমনি করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে গরিবে নামাজের ইবাদত করার জন্য তারা তৈরি হচ্ছে। গরিবে নামাজের পুজো করে বলছে
সেদিন শক্তির পুজো হতো গো ভাই, তাই তো খাজা গরিবে নওয়াজ শক্তি দেখেছিল, পানিকে ডেকেছিল, চলে এসেছিল। আর ওনার বংশধর উত্তরসূরি ইমামে হোসাইন পানির কাছে গিয়েছিল, পানিকে ডাকলে কি আসতো না? সেখানে কিন্তু ক্ষমতা দেখানোর ব্যাপার ছিল না, এখানে ক্ষমতা দেখানোর ব্যাপার ছিল, তাই গরিবে নওয়াজ ডেকেছিল। এমন করে দেখা যায় ওই সময় দিদাদেরকে বলতে লেগেছে, বাবারা তোর হাত দিয়ে আমার জুতাটাকে বার করে দে। কেমন করে তারা গরিবে নওয়াজকে সে দেবতা বলে মানতে চাইছে। গরিবে নওয়াজ বলেছে, বাবারা তোরা করে হাত দে। তারা বলছে না, পুড়ে যাবে। গরিবে নওয়াজ বলছে, বাবা এই আগুন থেকে তোরা কি বাঁচতে চাস এবং পরকালে আগুন থেকে বাঁচতে চাস? হ্যাঁ বাঁচতে চায়, তাহলে আমার একটা কথা কি অন্তর থেকে মেনে নিয়ে মুখে সাক্ষী দিয়ে বাস্তবে রূপ দিতে হবে। তোরা কি পারবি বল? তারা বললো হ্যাঁ পারবো। গরিবে নওয়াজ বললো হাত ধরা পরে গরিবে নওয়াজ বলতে লেগেছে, পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়িয়ে দিয়ে 40 জনকে গরিবে নওয়াজ একসাথে মুসলমান বানিয়ে দিলে। এবারে গরিবে নওয়াজ বলছে, বাবারা তোরা করে হাত দিয়ে জুতোটা বার করে দে বাবা। কিন্তু তারা ভয় খেতে লেগেছে। গরিবে নওয়াজ বলছে, বাবা আমি যদি মিথ্যা কথা বলতাম, মিথ্যা কখনো ভালো মান হতে পারে না। বাবারা আমি মঈনুদ্দিন সত্য কথা বলছি, বাবা হাত দিয়ে বার করে দে বাবা। ভয় তো দেন না, তোরা আল্লাহকে যখন আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে রসুল বলে যখন মেনে নিয়েছি, তোদের ভয় নেই বাবা। হাত দিয়ে বার করে দে বাবা। তারা একে অপরের মুখে দেখাতে লেগেছে। একসাথে 40 জন হাত দিয়ে গরিবে নওয়াজের জুতা খানা বার করতে লেগেছে। হাতটা বার করার পরে 40 জন নিজের হাত দেখতে লেগেছে, একটা মাত্র পশম পরে নে। কথা বুঝছেন তো নাকি ভাই? এই তো কলেমা পড়লো, ওলি আল্লাহর হাতে হাতের স্পর্শ লেগেছে গো, ও হাত আলাদা হয়ে গেল। আলোচনা সভা করেছে গৌসুল আজমের। পৃথিবীর জমিনে গৌসুল আজম কে আজো কোটি কোটি মানুষ এমনি মোহাব্বত করে না। হযরত পীরানে দস্তগীর গাউসুল আজম বড় পীর হুজুর আমার, এমনি তাকে মানুষ কোটি কোটি মানুষ পিয়া করে না গো। গাউসুল আজম আল্লাহকে মুহাব্বত করেছে, গাউসুল আজম নবীকে মুহাব্বত করেছে, গাউসুল আজম আল্লাহকে কেমন পিয়া করেছে। এ নাজওয়াতুনির আব্বারা হুজুরের জীবনীতে পাওয়া যায়। হুজুর আমার দিনা জেগে জেগে আল্লাহ পাকে ডাকতে পছন্দ করে, আল্লাহ 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 করে ডাকতে থাকে। লোকালয় ছেড়ে দিয়ে হুজুর আমার জঙ্গলে গিয়ে এক আল্লাহ পাকে ইবাদতে ব্যস্ত থাকে। এ যুবকেরা তরুণীরা আব্বারা, এটা গাউসুল আজমের বড় পছন্দ হয়েছে। গাউসুল আজমকে মাবুদকে ডাকতে ভালো লাগে, গাউসুল আজমের আল্লাহকে ডাকতে ভালো লাগে, গাউসুল আজমের খালেককে ডাকতে ভালো লাগে। এই জন্য লোকালয় ছেড়ে দিয়ে হযরতে গাউসুল আজম জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতে লাগে। দিন রাত জেগে 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 আল্লাহ পাককে ডাকতে লাগে। কিন্তু যেখানে মধু থাকবে ওই জায়গাতে মাছি যাবে, ঠিক না বে? ঠিক, যতই ঢেকে রাখো ঠিক মধুর কাছে মাছি ছুটবে। তবে মাছি দু ধরনের হয়, একটা মধুমাছি আর একটা, ওটার বলছি না। তা তোমরাও কোন জায়গায় যাবে একটু চিন্তা করো, মধুমাছি হবে না ওই মাছি হবে? মধুমাছি হলে আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে,
এ নজওয়ান তরুণীরা আব্বারা, হযরতে গাউসুল আযম পিরানে পীর দস্তগীরের কাছে ওই জঙ্গলে মানুষ যে ভিড় করতে লেগেছে, হযরতে গাউসুল আযম দেখতে লেগেছে এদেরকে যতই আমি বুঝাই না কেন এরা আমার কাছ থেকে শুনবে না। এই জন্য গাউসুল আযম তাদের একটা টাইম করে দিল, বাবারা এই সময় তোমরা আসবে, এই সময় আমার সঙ্গে দেখা করবে, বাকি সময় বাবা আমাকে ইবাদত করতে দেবে। হুজুর এমন করে টাইম করে দিলে কিছুদিন যাওয়ার পরে একদিন গাউসুল আজমের সঙ্গে তিনার মুরিদিরা ভক্তরা অনুসারীরা দেখা করতে এসেছে। এসে দেখে গাউসুল আজম এমনি করে শুয়ে আছে, মুরিদরা আদবে শুয়ে হুজুরের পায়ে হাত বুলাচ্ছে, হুজুরের কোনো সাড়া নাই। আস্তে আস্তে লড়াতে লেগেছে, তথাপি হুজুরের কোনো সাড়া নাই। এমন করে মুরিদদের চুয়ে পানি এসে যা, কি ব্যাপার হুজুর কেন উঠছে না? ডাক্তার হাকিমকে ডেকে এনেছে, হাকিম এসে জানিয়ে দেয় বাবারা তোমাদের পীর গাউসুল আযম ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য মুরিদরা কাঁদতে লেগেছে, ওদের আল্লাহ চলে যায়, হুজুরের মুরিদরা কাঁদতে লেগেছে। আল্লাহ পাকের কুদরত দেখা যায়, হযরতে গাউসুল আযম আবার লড়ে লড়ে উঠে বসে পড়েছে। মুরিদরা অতটা জিজ্ঞাসা করলো না, কি গো বাংলায় বলিত নাকি? মুরিদরা অতটা জিজ্ঞাসা করলো না যে কি ব্যাপার। আবার দীর্ঘদিন যাওয়ার পরে আবার একবার সেম ওই রকম জিনিস হয়েছে, আবার হাকিম বৈদ্য এসেছে, তারা বলছে তোমাদের পীর ইন্তেকাল হয়ে গেছে। মুরিদরা আবার কাঁদছে। আবার গাউসুল আযম উঠে বসে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। मेरे इस्लाम दर्दी मोमिन मुसलमान भाईजान को सलाम, और वाज मिलादो महफिल से मोहब्बत करने वाले मेरे दोस्तों को सलाम। जिस जिसकी कानों में मेरी आवाज गूंज रही है ना दोस्तों, उस तमाम को मंडोल साउंड की जानिब से प्यार भरा सलाम। अस्सलामु अलैकुम। मंडोल साउंड, मिंटू मंडोल, कोला बाजार, हावड़ा। मंडोल साउंड 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 साउंड। মুরিদরা আবার কাঁদছে। আবার গাউসুল আযম উঠে বসে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও মুরিদরা কিছু বলল না। আরো একবার যখন ঘটেছে, যেবারে দীর্ঘক্ষণ সময় চলে যাচ্ছে আর গাউসুল আযম উঠছে না, মুরিদরা কাঁদছে যে আমাদের পীর তাহলে চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহর কুদরত, আবার গাউসুল আযম উঠে বসে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে মুরিদরা জিজ্ঞাসা করেছেন হুজুর কি ব্যাপার? হুজুর আপনি কয়েকবার দেখলাম এমন করে ডাক্তার বৈদ্য বলছে আপনি ইন্তেকাল হয়ে গেছে। ও নজওয়ান তরুণীরা আব্বারা, ও গাউসুল আযমের মুহাব্বতে মানুষেরা, আল্লাহর ওলি গাউসুল আযমকে মুরিদরা জিজ্ঞাসা করেছিল হুজুর কি ব্যাপার, এরকম করে আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে থাকে? হুজুর ডাক্তার বলে তো আপনি মারা গেছে। ওই সময় গাউসুল আযম বলেছিলেন এ বাবা মুরিদরা শুনে কে দাও, আমি গাউসুল আযম আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ 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 করে যখন ডাকতে থাকি আমার রূহ আমার অন্তর আল্লাহ পাকের দিদারে আশিক হয়ে যায়। আমার অন্তর আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ পাককে দেখার জন্য আমার শরীরতে বেরিয়ে যায়। যখন শরীরতে রূহটা বেরিয়ে যায়, শরীরটা তখন একটা লাশে পরিণত হয়ে যায়। এবার রেখে দাও, এইভাবে শরীরতে রূহটা বেরিয়ে যায়,
পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ করে ঘুরতে থাকে আল্লাহ পাককে দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জানিয়ে দেয় এ গাউসুল আজমের রূহ শরীরে ফিরে যায়, ততক্ষণ পর্যন্ত আমার রূহ ঘুরে বেড়ায়। যখন আল্লাহ পাক ইশারা হয়ে যায় তখন আমার শরীর আমার রূহ ফিরে আসে। আমি গাউসুল আজম তখন উঠে বসে পড়ি। কত বড় আল্লাহ পাকের আশিক বান্দা ছিলেন দেখেন। আল্লাহ নবী বললেন হয় ওলি আল্লাহ হও না ওলি আল্লাহদের সাথী হও। আর এখন দুঃখের বিষয় খাজা হুজুর তো দূরের কথা, খাজা হুজুরের বিরোধী হচ্ছে, আছে না নাই? দেখবে এসেছো তোমরা কাজ কারবার শিখতে, কাজ কারবার করতে, নতুন দিন শিখে যেন যেও, এটা মাথায় রেখে দিও। এর আগের বছর এসেছি বলেছি, এবছর এসে একই কথাই বললাম। এসেছেন আপনারা রুজি রুটির জন্য, ঠিক না বেটি? রুজি